দয়া করে গল্পটা কেউ কেটে চলে যাবেন না, মন দিয়ে শুনুন। রাত্রি তখন গভীর। শহরের কোলাহল অনেক আগেই থেমে গেছে। দূরে কুকুরের হালকা ডেকে ওঠা ছাড়া আর কোনো শব্দ নেই। সেই নিঃশব্দ রাতেই প্রথম শব্দটা আসে। দরজায় কেউ কড়কড় করে যেন ঠোকা দিল। অরিত্রর ঘুম ভেঙে গেল। সে বিছানায় উঠে বসে দরজার দিকে তাকালো। অন্ধকার ঘরের ভেতর চোখ সরে যাচ্ছে ধীরে ধীরে। মনে হয় ভুল শুনেছে, তাই আবারও শুয়ে পড়ল। কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই আবার সেই শব্দ, এবার একটু জোরে কড়কড় করে উঠল। এবার সে নিশ্চিত কেউ দরজার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু এত রাতে কে আসবে? এবং আসল প্রশ্ন, কেন? অরিত্র সাহস করে উঠে পড়ল, দরজার দিকে এগিয়ে গেল। দরজার পাশে রাখা টেবিল থেকে টর্চ নিয়ে সুইচটা টিপল। আলোটা কাজ করলো না। ব্যাটারি বুঝি শেষ। এবার কান পেতে শুনল, কোনো শব্দ নেই। তবুও এক অদ্ভুত চাপা শ্বাস যেন পাশের দেওয়াল থেকে ছুঁয়ে ছুঁয়ে ভেসে আসছে। কে? সে জিজ্ঞাসা করলো দরজার ওপাশে। কোনো জবাব নেই। হঠাৎ দরজার নিচে দিয়ে কিছু একটা সরল, যেন কারো সাদা কাপড় বা আঁচল টেনে নিয়ে যাওয়া হলো। সে ঝুঁকে দেখল, কিন্তু কিছুই নেই। শুধু একটা ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকে এলো। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল ওর। এই ফ্ল্যাটটা নেওয়ার সময় দালাল বলেছিল আগের ভাড়াটে নাকি রাতারাতি উধাও হয়ে গিয়েছিল। ফ্ল্যাটটা তখন থেকেই খালি পড়েছিল 6 মাস। ভেতরে ফিরে এসে অরিত্র মোবাইলটা হাতে নিল। সময় তখন 3:33। কাঁপা কাঁপা হাতে টর্চ অ্যাপটা চালু করলো। আলো জ্বলে উঠতেই দরজার ফাঁক গলে কিছু একটা নড়ে উঠল। এগিয়ে গিয়ে দরজার ছিদ্র দিয়ে বাইরে তাকালো। শুনশান বারান্দা, আলোর ছায়ার খেলা কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু পরক্ষণেই ঠিক দরজার সামনে মাটিতে বসে থাকা একটা সাদা ছায়া মূর্তি স্পষ্ট দেখতে পেল। চুলে মুখ ঢেকে যাওয়া সেই অবয়বটা বসে বসে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে আছে। অরিত্রর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে এক পা পিছিয়ে গেল। ঠিক তখনই সেই ছায়ামূর্তিটা মাথা ঘুরিয়ে সরাসরি ওর চোখের দিকে তাকালো। চোখ না, ওটা চোখ না, যেন দুটো ফাঁকা গর্ত অন্ধকারের ভেতর থেকে তাকিয়ে আছে। খুলে দাও, একটা ফিসফিসে কণ্ঠস্বর ওর মাথার ভেতরে বাজলো। কোথাও থেকে আসেনি, অথচ মনে হলো নিজের মনেই শোনা যাচ্ছে। সে দরজার হাতল আগড়ে ধরল। ভেতর থেকে যেন দরজার ওপাশ থেকে চাপ পড়ছে। হ্যান্ডেলটাকেও ধীরে ধীরে ঘোরানোর চেষ্টা করছে। অরিত্র প্রাণপণে দরজাটা চেপে ধরল। গলা শুকিয়ে গেছে। মনে হচ্ছে সে যদি হালকা একবারও দরজাটা ছেড়ে দেয়, দরজাটা খুলে যাবে। আর তারপর কি হবে সে জানে না। ঠিক তখনই সব থেমে গেল। আলো নিভে গেল মোবাইলে। দরজার ওপাশে নিস্তবতা। ঠায় দাঁড়িয়ে রইল কয়েক মিনিট। কিছুই হলো না। অন্ধকার ঘরে আবার ঘড়ির কাঁটা বেজে উঠল। অরিত্র ঘড়িটার দিকে তাকিয়ে দেখে তখন 4টে বাজে। কালে ঘুম ভেঙে যখন বাইরে বেরোলো, তখন চারিদিক স্বাভাবিক রূপ। তবে দরজার নিচে একটা চিরকুট পড়েছিল। সাদা পাতায় অদ্ভুত কালো অক্ষরে লেখা, আগামী পূর্ণিমায় আবার আসবো, তখন দরজা খুলে দিও। অরিত্র সেই রাতের পর ফ্ল্যাট ছেড়ে চলে যায়। তবে আজও প্রতি পূর্ণিমার রাতে ওই ফ্ল্যাটের দরজার পাশে হালকা কড়কড় শব্দ শোনা যায়। আর একটানা ফিসফিস করে কেউ বলে ওঠে, খুলে দাও। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।